তুই আমার ঘর থেকে বেরো। যেদিন তোর বাবা আমাকে 2 বিঘা জমি লিখে দেবে সেদিন তুই আমার বাড়ি ঢুকবি। কোথায় পাবে আমার বাবা 2 বিঘা জমি? যা দিয়েছে তাতে তোমার হয়নি। তুমি আমাকে জমির লোভে বিয়ে করেছো। তুই আবার স্বামীর মুখের উপর কথা বলছিস? দাঁড়া, তোকে আজকে মেরেই ফেলবো। ছাড়ো ছাড়ো, আমাকে মেরো না মা, বাঁচাও। আছিস কেন এভাবে? মেয়েটা মরে যাবে তো। মরুক, ওর বাবা বলেছিল বিয়ের সময় 2 বিঘা জমি লিখে দেবে। কই সেই জমি? ঠিক দেবে বলেছে যখন, তোর জমি তোরেই আছে। কবে দেবে? দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, আবার কবে দেবে? তুমি দেয়নি বলে মেয়েটাকে ধরে মারতে হবে? তুমি চুপ করো, বেশি কথা বলো না। চো মা, ঘরে চো, না হলে আবার ধরে মারবে। এই তুমি কোথায় যাচ্ছ? এই নাও ব্যাগ ধরো। এই তুমি ছাড়ো, বেরো আমার বাড়ি থেকে। বাবা, ও বাবা। কি হলো রে মা? তুই কাঁদছিস কেন রে মা? তোর বাড়ি যাওয়া 2 দিন হলো, তুই আবার কাঁদতে কাঁদতে চলে আসছিস? ওই কুকুরের সাথে বিয়ে দিয়েছো, হারামিটা আমাকে রোজ ধরে ধরে মারে। তুমি বলেছিলে জমি জায়গা দিবে, এখনো দাওনি, তাই বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে। তুমি যতদিন না জমি জায়গা লিখে দেবে ততদিন আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। তুই জামাইকে কিছু খারাপ কথা বলিসনি তো? না বাবা, আমি কোনোদিনও খারাপ কথা বলিনি, তাও আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আরে ভাইপো, তোমার সঙ্গে দেখা হলো তো ভালোই হলো। হ্যাঁ বলো না, সোজা আঙুলে ঘি না উঠলে তাহলে কিন্তু আমায় আঙুল বেঁকাতেই হবে। হ্যাঁ, ভালো ভালো দিলেই ভালো কথা, আর যদি না দেয় তাহলে আমি কালকে মস্তানের কাছে যাবো, যা করার ওরাই করবে। তাহলে যেটা তোমার মনে বলে সেটাই করো, আমি আসছি বাবা। এই তুই কে রে? এই তো দাদা, আমি তোমার কাছেই আসলাম। ও তো বল, তোর জন্য কি সেবা করতে পারি? আমার সেবা করার দরকার নেই, ওই আমার একটু শ্বশুরের সেবা করলেই যথেষ্ট। তো আমাদের যে রেট গুলো আছে তুই জানিস তো? হ্যাঁ, কেমন রেট বলেন? যেমন তোর হাফ মার্ডার করলে 40,000 টাকা খরচ হবে, আর যেরকম ফুল মার্ডার করলে 30,000 টাকা, আর ভয় দেখালে 10,000 টাকাতে হয়ে যাবে। এবার চয়েস কর কোনটা করাবি। মার্ডারের থেকে হাফ মার্ডারের রেটটা একটু বেশি হয়ে গেল না? তোর হাফ মার্ডারের রেটটা এই কারণের জন্য বেশি, ও আমাদেরকে হেজেড়ে হেজেড়ে দিতেই সব শেষ হয়ে যায়, ওই জন্য হাফ মার্ডারের রেটটা একটু বেশি। আর যদি ভয় দেখাই, ওই তো বললাম 10,000 টাকায় হয়ে যাবে। তাহলে দাদা তুমি ওই একটু ভয় দেখিয়েই চলে আসবে। তো বল কবে যাব তোর শ্বশুর বাড়ি? আজকে গেলেই খুব ভালো হয় আমার। এভাবে তো হয় না, আমার খাতাটাও খুলে দেখতে হবে কবে আমার দিন ফাঁকা আছে, কারণ আমাকে অনেক বাড়িতে যেতে হয়। তাহলে কাল যাই তোর শ্বশুর বাড়ি? হ্যাঁ, কাল গেলেও হবে। কাল আমার অফিসে চলে যাস, ওইখানে একটা লোক বসে আছে, ওখানে টাকা জমা দিয়ে চলে যাস। আচ্ছা ঠিক আছে।